শীতলকুচিতে নির্বিঘ্নে মিটে গেল ভোট পর্ব, কিন্তু মিটল না উত্তেজনা। সন্ধ্যা ৬টায় বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শীতলকুচিতে ভোট পর্ব নির্বিঘ্নে শেষ হবার পর সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপি কর্মীরা বুথ কেন্দ্রের সামনে জড়ো হতে থাকে। সেখানে তৃণমূল বুথ এজেন্টরা নিরাপত্তার অভাব বোধ করেন। এমতাবস্থায় বুথ কর্মীদের নিরাপদে নিয়ে আসতে তৃণমূলের ব্লক সভাপতি তপন কুমার গুহ কয়েকজন কর্মীকে নিয়ে শীতলকুচি হাই স্কুলে যেতে থাকেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখে বিজেপির পক্ষ থেকে বুথ কেন্দ্রের অদূরেই 4টি বোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা যায় ওই বোমার আঘাত থেকে অল্পেই বেঁচে যায় পুলিশ কর্মীরাও। এই ঘটনায় তৃণমূল কর্মীরা উত্তেজিত হতে থাকে এবং তারা হাই স্কুলের সামনে পাকা রাস্তায় জড়ো হতে থাকেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই। তিনি ঘটনাস্থলে এসে কোনো কিছু বোঝার আগে তৃণমূল কর্মীদের ওপরে লাঠিচার্জ করতে থাকেন। এটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা পরবর্তীতে পুলিশের এই ভূমিকার প্রতিবাদে শীতলকুচি মার্কেট কমপ্লেক্স চত্বরে থানার সামনে অবস্থানে বসে পড়েন। পরবর্তীতে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোরোর অনুরোধে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান তুলে নেন এবং 10 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না হলে পরবর্তীতে লাগাতার অনশন অবস্থান করবেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি রাখেন। শুনুন বিস্তারিত। সেই জন্য আমরা 7 থেকে 10 দিন, আমি 10 দিন সময় দিলাম, বড়বাবুকে 10 দিন সময় দিচ্ছি। যদি 10 দিনের মধ্যে আমাদের যারা একদম লিখিত যারা এই কাজের সঙ্গে জড়িত তারা যদি আসামিরা যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভ করব এবং আমরা 10 দিন পরে সেটা আমরা দেখব, বড়বাবুকে জানাবো। আমরা আজকে যেটা কথা হচ্ছে, আমরা জানি আজকের যে ওখানে একটা ভুল বোঝাবুঝি আমি বলবো, প্রশাসন আমাদের আজকে থানার যারা প্রশাসন, আজকে যদি থানার প্রশাসন এই কাজটা করতো তাহলে আমরা থানার প্রশাসনের উপর আমাদের একটা ক্ষোভ থাকতো। আমরা জানি যারা এসছেন যারা বাইরে, আজকে যদি আমাকে বলতেন ওনারা আপনার লোকগুলোকে একটু নিয়ে যান তাহলে আমি খুশি হতাম, তাহলে 5 মিনিটের মধ্যে আমরা মাঠ ফাঁকা করে দিতাম। আজকে একটা অ্যাডিশনাল সাহেব, তিনি এত বড় একটা পদমর্যাদার লোক, ওনার ভাবা উচিত ছিল যেখানে একটা বোম্বিং করে গেল তার 10 হাত দূরে কখনো বিজিবির লোক থাকতে পারে? এটা কি প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে করলো না এটা ইন্টেনশনালি করলো? এটাই আমাদের আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে যারা প্রশাসন শুধু পুলিশ বলছি না, আজকে কিছু এখানে সিভিকের যে ভূমিকা, কিছু সিভিক তাদের যে ভূমিকা টোটালি আজকে বিজেপির তারা ক্যাডারের মতন কাজ করছে। আমরা সেসব নামগুলো আমরা চিহ্নিত করে আমরা থানায় দেবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জানি কিছু প্রশাসনিক লোক আছে বিডিও অফিসে, আজকে বিজেপির লোকদের কিছু করে না, আমাদের লোক থাকলে তাদেরকে ছড়িয়ে দেয়। আজকে ভাবের থানায় ঠিক একই কাণ্ড করেছে অজয় মণ্ডল বলে বিজেপি একজন বিডিও অফিসের স্টাফ, তিনিও করেছেন। সেখানে আমি গেছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, সেখানে থেকে আমি সমস্যা মিটিয়ে এসেছি। তারপরে এই ঘটনা, আমরা আমাদের বড়বাবুর উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে, আমরা বড়বাবুর উপর যথেষ্ট ভরসা করি। আমরা যেহেতু আমরা শীতলকুচিতে থাকবো, বড়বাবুর উপর আমাদের ভরসা করতেই হবে। সুখে দুঃখে তিনি আমাদের দেখেন। আমরা আশা করি 10 দিন বড়বাবুকে বললাম, ওনারা নবীনবাবু দেখেছেন প্রত্যক্ষদর্শী, আমরা কারো নাম বলতে চাইছি না। নবীনবাবু যেগুলো নাম বলবে তাদেরকে জানি অ্যারেস্ট করে। নবীনবাবুর সামনে আজকে নবীনবাবু আজকে জীবন বিপন্ন, আজকে নবীনবাবু যদি সেই নামগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারে, উনি নামগুলো দিক এবং তাদেরকে অ্যারেস্ট করুক। আমরা 10 দিনের মধ্যে যারা জড়িত আছে 150 জন, সেই নামগুলোকে তারা বের করুক, তাদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে নামগুলো সংগ্রহ করে তাদের কাছ থেকেই সেই সব লোককে অ্যারেস্ট করতে হবে। এটাই আমাদের দাবি। না হলে আমরা আগামী 10 দিন পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কি বলে এখন বড়বাবু আপনাদের যেটা বলবে আমরা শুনে নেব। বড়বাবুর প্রতি আমাদের 16 আনা বিশ্বাস আছে।
আমরা পরিষ্কার তাদের শাস্তি চাই। এই চারা চুপ করবি না দাদা শোনো আমরা জানি রথেরডাঙ্গা চেয়ারম্যানটারি আর ওই দাসপাড়া আর গোসারহাটের বালদিয়া বাজারের ওখানে আমি বারবার প্রশাসনকে বলেছি এই জায়গা কয়টাকে আপনারা চিহ্নিত করুন। এই জায়গা কয়টাকে যদি আপনারা ঠান্ডা রাখতে পারেন শীতলকুচিতে কোনো গোলমাল হবে না, তার গ্যারান্টি আমরা তৃণমূল কংগ্রেস দিচ্ছি। প্রশাসন সেরকম ব্যবস্থা নিতে পারেনি। আজকে যদি আগাম এই ব্যবস্থাটা যদি আরো একটু ধরপাকড়টা করতে পারতো তাহলে আরো শীতলকুচির এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমরা শান্তিপূর্ণভাবে ভোট করেছি, পঞ্চায়েত নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবে করেছি। এই নির্বাচন প্রায় শেষ লগ্নে একটা কালিমার দাগ পড়ে গেল। আমরা চাইনি, শীতলকুচি যথেষ্ট শান্তিপূর্ণ জায়গা আছে, প্রশাসন এবং আমরা সুন্দরভাবে আমরা শীতলকুচিকে আজকে আমরা পরিচালনা করছি। ছোট্ট একটা ঘটনার জন্যে আজকে টোটাল নির্বাচনটা কালিমামুক্ত হয়ে গেল। যাই হোক, কেউ কথা বলবেন না, বড়বাবু নিশ্চয়ই আমাদেরকে একটা আশ্বাস দেবেন। সেই আশ্বাসের উপর বিশ্বাস রেখে আমরা যার যার বাড়ি চলে যাব। তখন লোক বলেছে এই যেহেতু আমাদের পুলিশের ডেফিনেটলি আমরা যে অ্যারেস্ট আছে যে নামগুলো উঠে আসবে আমরা ডেফিনেটলি অ্যারেস্ট খুব তাড়াতাড়ি এই আমাদের আমি বলার লোক না, আমার অ্যাডিশনাল আছে কিন্তু থানা বড়াবু হিসাবে আমি বললাম সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি চলে যান, আমাদের উপরে আস্থা রাখেন, ডেফিনেটলি কাজ হবে। আস্থা তো আমরা রাখবো, আস্থা রাখবো। খগন মন্ডল, আপনি জানেন নাম খগন মন্ডল, বম্বিং করছে খগন মন্ডল। ওইসব বলতে হবে না, আমাদের তুমি থাকবে, তুমি থাকবা, আলাপ আছে ভালো। তুমিও থাকবা, ঠিক আছে, আবুল থাকবে, ঠিক আছে, আপনাদেরকে তোমরা সবাই যাও, তোমরা থাকবে। আমাকে চলে যাবে। আমাদের মধ্যে আর আমরা চলে যাবো 10 দিন পর, কিন্তু অ্যারেস্ট না করলে আমরা আবার বসবো রাস্তায়। আমাকে একটু ইয়ে ডাকছে। জয় বাংলা।